সকাল সকাল ওনার ছোট ছেলে কত রকমের ফল নিয়ে আসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো বাজারে গেছিল, যাইয়া বাবা মার জন্য ফলগুলা নিয়ে আসলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি কি ফল! এই যে এগুলা নামও বলতে পারি না আমি। আর এখানে হচ্ছে জাওয়াফা বলে, পেয়ারা, সাদা পেয়ারা। এখানে অরেঞ্জ, মালটা বলে, মালটা অরেঞ্জ কোনটা বুঝি না। ইয়া রাব্বি, না না জাবিত কাতির, পুদিনা পাতা। আর এই যে আরো সবজি দেখেন। আজকে পাইকারি বাজারে গেছিল, পাইকারি থেকে নিয়ে আসছি। আজকে অনেক জুস বানাইতেছে সকাল সকাল। হেলিয়াম সুবে নাসির দোকান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে ভরপুর নাস্তা সকালে। এদিকে সকাল সকাল একদম সব ধরনের নাস্তা বানিয়ে নিলাম। আমি জানি না যে এটা এই কি বলবো, যাই হোক নাই বলি, আমরা বলি নেগানি খড্রক বলি। তো সকালবেলা বাচ্চারা সবাই বাসায়, হুট করে বাসায় সবাই, তার জন্য নাস্তাগুলো একদম বানিয়ে নিলাম যেন সবাই একসাথে খেতে পারে আর সবার পছন্দের সব কিছু হয়েছে। আর আজকে দুপুরবেলা একদম রান্না বান্না শুরুতেই সবার আগে পাস্তাটা রান্না করলাম, কারণ আজকে বাসার মধ্যে ওনার বোনের মেয়েরা আসবে, বাচ্চারা আসবে। তো ওদের বাচ্চারা কিন্তু স্কুল থেকে আইসাই খাবারটা খোঁজে। তো ওনারা ডাইরেক্ট এখানে চলে আসবো। তো ম্যাডাম বলতেছে, হ্যাঁ না, আগে তুমি পাস্তাটা রান্না করো, যদি বাচ্চাদের খিদা লাগে খেতে পারবে। তো আমি তার জন্য পাস্তাটাকে রান্না করলাম। আর এদিকে ভাতটা চুলায় বসাই দিলাম, দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম, হালকা লবণ ও হালকা সয়াবিন তেল দিয়ে দিব, তার সাথে দিয়ে দিলাম গরম পানি। তা আমাদের এখানে কিন্তু সাদা ভাতটা সেম পোলাওয়ের মতোই খায়। তো এইভাবে আমরা ভাত রান্না করি, এদেশে কিন্তু এইভাবেই খাই। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সব কিছুতেই ভালোই লাগে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে দেখেন লবণটাও দিয়ে দিলাম। তো আজকে অনেক পদই রান্না করা হচ্ছে, প্রায় 5 থেকে 6 পদ। আর এখানে আমি পাস্তা আর কুচা টমেটো আর ইলিশ মাছের গুঁড়া দিয়ে সাইউর রান্না করলাম। পরের অবশেষে দিতে হবে দুধ, না হলে কোকোনাট। আর এখানে আমি চিকেনগুলো রাবে কাটছে আর আমি এদিকে ধুয়ে নিলাম। তো হালকা লবণ দিয়েও আমি ভিজায় রাখছি। আর এখানে পাস্তাটা রান্না হয়ে গেছে, হটপটে রেখে দিলাম যেন গরম গরম থাকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখানে মাংস সিদ্ধ করে নিছি। আর এদিকে এই যে রান্না, এখন আমি তরকারিটা বসাবো, তার জন্য ফ্রাই প্যান বসাই দিলাম। তো এই যে দেখেন তরকারিটা আমার প্রায় হয়েও গেছে, যেহেতু মাংসটা সিদ্ধ করা ছিল। আর সব ধরনের মশলা দিয়ে ব্লেন্ডার করে নিছি। আর ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করছি, তার জন্য ঝটপটে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো শুরুতেই কিছু কিছু কাজ করতে গেলে সবসময় আল্লাহর নামটা মুখে রাখলে সব কিছু সুন্দর হয়, ভালো লাগে, কাজগুলো সহজ হয়ে যায়। আমি আজকে চিন্তা করছিলাম হয়তো তাড়াতাড়ি কাজ শেষ হবে না রান্নাবান্না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সহজ করে দিছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এখানে দেখেন আমি বেগুন রান্না করতেছি চিনি দিয়ে। তো এটা কিভাবে রান্না করি, আমার এর আগেও 2-3টা কমেন্ট আসছিল যে আপু এটা কীভাবে রান্না করো। তো হালকা জিরার গুঁড়ো, হালকা ধনিয়ার গুঁড়ো আর হলুদ, লবণ, তেল, ব্যাস। এখানে কোনো মরিচ দেওয়া হয় না। আর একটি টমেটো দিয়ে রসুন দিয়ে আমি মশলা কষিয়ে পেঁয়াজ হালকা ভেজে তারপর আমি বেগুনটা দিয়ে দিছি। তারপর বেগুনটা দেওয়ার কিছুক্ষণ পর
আমি এই যে দেখতেছেন মিষ্টি জিরা এটা গুঁড়া করে তারপর আমি দিয়ে দিব। তো এখানে দেখেন চিনি তারপর মিষ্টি জিরা দেওয়া হয়ে গেছে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ। আর এখানে আমার চিকেনটাও ফোড়নে হয়ে গেছে। তো এখন আমি চিকেনটা হালকা একটু উল্টিয়ে দিব, যেন এই পিঠ হয়ে গেছে ওই পিঠটাও হয়ে যায়। আর এই কাজটা দেখেন অনেক সহজ, এটা যদি রান্না করতে হইতো তাহলে আমার আরও সময় চলে যেত। তো জাস্ট ময় মশলা দিয়ে আমি চুলায় দিয়ে দিছি ওভেনে, এক সাইডে পোড়া হয়ে গেছে। আর বিশ্বাস করেন টেস্ট এত ভালো লাগে, সব ধরনের মশলা দিয়ে তারপর আমি একদম মেখে চুকে বসিয়ে দিই। আমাদের বাসার ছোট ছোট বাচ্চারা সহ এটা অনেক পছন্দ করে, বলে যে এটা রেহানা কোথা থেকে তুমি শিখছো আমি জানি না। ওনারা কিন্তু একদম শুকনাটা করতো, একদম ফ্রাই করতো, কোনো পানি থাকতো না, কিছু না। আর আমি আমার মতো করে করি, ওনারা কিন্তু অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওনাদের ভালো লাগাটাই আমার কাছে সার্থক মনে হয় যে আলহামদুলিল্লাহ। আর এদিকে চুলায় জামড়া দিয়ে দিছি, হয় নাই ভালো করে। তো রাবিয়ারে বললাম যে একটু ওই চুলায় দিয়ে দাও, কারণ যেন তাড়াতাড়ি হয়ে যায়, এখনও জামড়াটা কালো আছে। একটা পুটিন বানালাম, পুটিন কয় না কী কয় বুঝি না। আমি তেমন একটা বানাইতে পারি না, এগুলা অভ্যাস নেই। একটু একটু কেক টেক বানাই, আপনারা দেখেন যতটুকু বানাই শেয়ার করি। তো এটা বানাইছি মুরব্বী আন্টির স্টাইলে, উনি বলছে এটা দাও এটা দাও এটা দাও, ওইভাবে দিছি। তো এর আগেও দেখাইছিল, কিন্তু আজকে না বইলে দেওয়াতে আমি নিজে থেকেই করছি। তো কাটার পরে আবার দেখা যাবে কতটুকু পারফেক্ট হয়েছে ইনশাআল্লাহ। তো এটা হয়েছে মাত্র 4টা ডিম দিয়ে করছি, ঠিক আছে, দুধ ছিল না। তো 4টা ডিম আর হয়েছে প্রায় 3 থেকে 4 চামচ নর্মাল যে দুধটা ছিল ওইটাই দিছি। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কাটার পরে শেয়ার করবো আপনাদের সাথে কেমন হলো ইনশাআল্লাহ।